চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ ও সড়ক বাধাসহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত নির্মাণে দায়িত্ব দেওয়া হয়েছে স্ব মন্ত্রণালয়কে। এক্ষেত্রে স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রীরা। সচিবালয় ব্রিফিংয়ে তারা জানান, এখন পর্যন্ত বন্যায় 54 জনের মৃত্যু হয়েছে। ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন প্রক্রিয়া সহ প্রধানমন্ত্রী পুরো পরিস্থিতি তদারকি করছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের ৫৯ উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। ৫৪ জনের মৃত্যুসহ ক্ষতিগ্রস্ত হয়েছে ৬,০৯,৪১১ পরিবার। এ অবস্থায় বন্যার পানি কমতে শুরু করেছে। বেরিয়ে আসছে কৃষি, সড়ক সহ নানা ক্ষয়ক্ষতির চিত্র। বাড়ছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। মানুষ তো এখানে অনেক কষ্টে আছে। এমন পরিস্থিতিতে চলমান ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ, কৃষি উপকরণ, প্রাণী সম্পদের খাদ্য এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। নির্দেশনা দেয়া হয় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার। ক্ষতিগ্রস্ত সড়ক অল্প সময়ের মধ্যে মেরামতের নির্দেশনাও এসেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে বলেও জানানো হয়। গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিড বোটের মাধ্যমে, স্পিড বোট না পেলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আমরা ব্যবস্থা রাখতেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক, জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিটা দিয়ে মেরামত করব। এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। কৃষিমন্ত্রী জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজতলা। আগামী 2 দিনের মধ্যে সরকারি জমিতে নতুন বীজতলা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যায় ভেঙে যাওয়া বাঁধ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পানি কমে গেলে জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যেসব এলাকায় বন্যা হয়েছে, বাঁধ ভেঙে গেছে, সেই সব এলাকায় তারা যেন সার্বক্ষণিকভাবে সেখানে বাঁধগুলো পুনর্নির্মাণ। এর পরবর্তীতে আমাদের কিছু সুইচ গেটগুলো আছে, সেই সুইচ গেটগুলো পুনর্নির্মাণ করার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। প্রধানমন্ত্রী বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন মন্ত্রীরা। কেউ যেতে পারে আরেকজন, বাট প্রাইম মিনিস্টার ইজ অলওয়েজ বিজি উইথ অল আদার ওয়ার্কস অফ দ্য কান্ট্রি। আমরা ওনার পক্ষ থেকে আমরা কোনো ভুল করিনি। আমরা সকল মন্ত্রণালয়, আমাদের মাঠ লেভেলের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমরা মনে প্রাণে আমাদের সীমিত সকল সম্পত্তি আমরা মাঠে কাজ করতেছি। মন্ত্রীরা বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশনায় টিম হিসেবে সার্বক্ষণিক কাজ করছেন তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।